নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড পশ্চিম দেবীসিংপুর গ্রামের সাদেক আলী বাড়ির দরজায় অবস্থিত বায়তুল আকসা জামে মসজিদ কমিটি ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন হই, সচেতন করি, মাদকমুক্ত সমাজ গড়ি স্লোগানকে সামনে রেখে গত ১৪ জুন বিকেলে মসজিদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে এবং কুতুবেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইদুর রহমান সাইদ ও কামরুল জামান টিটুর যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর নবীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল্লাহ বিএসসি, সদস্য সচিব মোহাম্মদ খায়েরুল্লাহ ভূঁইয়া আজাদ মাস্টার, ১৬ নম্বর কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন, নবীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ জসিম, নবীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মনির আহমদ, কাদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক, মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, আনোয়ার হোসেন মিলন, মহদ্দুলার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মাদক বর্তমানে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে মোবাইল ফোনের অপব্যবহার ও মাদকাসক্তি থেকে কিশোর তরুণদের রক্ষায় অভিভাবক, সমাজের সচেতন মহল এবং আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা। সভা শেষে উপস্থিত যুব সমাজ ও এলাকাবাসী মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আপনার কোনো অভিভাবক বুকে হাত দিয়ে বলেন আপনার ছেলেটা রাত্রে ১২টা-১টা কোথায় ঘুরতেছে, আপনি কি একবার জিজ্ঞাসা করছেন? কিন্তু যখনই একটা অঘটন ঘটবে তখনই পুলিশ তাকে অ্যারেস্ট করবে, সে মামলা খাবে, এরপরে আপনাদের দৌড়াদৌড়ি শুরু হবে। আর যদি এর আগে আপনারা চিন্তা করেন যে আমার ছেলেটাকে আমি সুপথে পরিচালিত করব, খারাপ ছেলের সাথে যেন না চলে, আর সে যদি বিপদগ্রস্ত হয় তাহলে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক যোগান আপনাকে দিতে হবে, অন্য কেউ কিন্তু দিবে না। আজকে যে ছেলেরা একটা মামলা খাইছে, যারা দৌড়াতেছে, তাদেরকে কেউ ২ টাকা দেবে? এখন তাদেরকে তাদের অভিভাবকরা তাদের জন্য ধরবে। ঠিক আপনারাও যদি আপনাদের এইখানে যারা আছেন, আপনারা আপনাদের সন্তানের প্রতি, আপনাদের ভাইয়ের প্রতি, বাতিজার প্রতি সুদৃষ্টি দেখেন যে সে মাদক বিক্রি করে বা মাদক খায়, ইফটিজিং করে, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, যদি আপনি তাকে নার্সিং করেন তাহলে সে বিপদে চলার সুযোগ নেই। তা আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেব যে আমরা যদি সামাজিকভাবে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে কিন্তু এই সমস্ত মাদক এবং কিশোর গ্যাং আর থাকবে না। তা আমি আপনাদেরকে বলবো যে এই দেবীসিংপুর গ্রামের পশ্চিম পাশে আমাদের যেহেতু বর্ডার এলাকা, এখানে রিপন আছে, সরকার দলের সে কাদিরপুর ইউনিয়নের সেক্রেটারি, আমাদেরও বর্ডার এলাকা, আমাদের নেতৃবৃন্দরাও আছে এখানে, আমরা যারা জনপ্রতিনিধি আছি এবং আপনারা যারা সমাজ প্রতিনিধি আছেন, সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে শপথ নিই যে আমরা এদেরকে প্রতিহত করি। তাহলে এদের কোনো জায়গা আছে যাওয়ার? যারা অপরাধী, খারাপ লোকগুলো আপনারা তো জানেন, তাহলে আপনারা সাহস করে কথা বলতে অসুবিধা হবে। যদি ৫০০ লোকের মধ্যে ১০ জন খারাপ হয়, আরও ৪০০ কতজন আছে? ৯০ জন। এই ৪০০-৯০ জনের ব্যর্থতার গ্লানিয়ে আজকে ৫ মতন সন্তান আছে দুনিয়া থেকে বিলে গেছে। এখন থেকে মানসিকভাবে সমানে প্রস্তুতি নেন, হয়তো তারা থাকবে, আর নলে হয়তো মাদক সাহিত্য বা নলে দেশ থেকে, এলাকা থেকে তারা চলে যেতে হবে। পারবেন এটা? এই প্রোগ্রামকে সামনে রাখি ইনশাল্লাহ কাজ ধরেন। আর বিশেষভাবে মাদক প্রতিরোধে এই যে আপনারা যে সামাজিকভাবে বসছেন, এর কোনো বিকল্প নেই। এটা প্রতিরোধ করতে হলে স্বয়ং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী করা সম্ভব নয়। এই সামাজিকভাবে আপনারা যদি প্রতিরোধ করে তোলেন, ইনশাল্লাহ এটা সম্ভব। আপনারা তো
দেখেন জনাবের পারিবারিক বক্তব্য অবশ্যই দেখতেছেন যে সেনবাগের ষষ্ঠবার মতো নির্বাচিত জনাব ফারুক সাহেব কিন্তু 12 তারিখের পরে ওনার একটাই হলো মাদকের বিরুদ্ধে উনি কিন্তু জরুরি করা হয়েছে এই বিষয়ে। পাশাপাশি বুলুর সাহেব কিন্তু কোনো অংশ করেন উনি কিন্তু মূলত আমাদের বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কিন্তু এই বিষয়ে সম্পূর্ণভাবে অ্যালার্ট, কাউকে সাথ দেওয়া হবে না। এই বিষয়ে যদি আপনি যদি সাথ দেন তাহলে তো আমরা ব্যর্থ হব। মাদকের কারণে একটা নিরাপরাধ ছেলেকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। আপনার মনে হয় লক্ষ্য করবেন আমাদের সেনবাগ এবং সোনাইমুড়ির আংশিক আসনের মাননীয় এমপি আমাদের প্রিয় নেতা জনাব ফারুক সাহেব কিন্তু গত 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে এই মাদকের বিরুদ্ধে না হলে অন্তত প্রায় যতটা সেমিনার সিম্পোজিয়ামের সবখানে কিন্তু তিনি জোরালো ভাষায় প্রতিবাদ করেছেন। কিন্তু আজকে আমাদের বলতে হয় আমাদের প্রশাসন কিন্তু আমাদের এমপি মহোদয়ের কথাকে গুরুত্ব দেন নাই। আমি আজকে বলবো যদি আসলে প্রশাসন গুরুত্ব দিতে হয়তো আমাদের এই ধরনের নিরপরাধ একটা সন্তানের কি একটা স্কুল কমে সন্তান এত অল্প বয়সে তাকে কি তিনি ছেড়ে চলে যেতে হতো না। আমরা কিন্তু মাদক বিরোধী অভিযানের জন্য কি এখানে এই সমাজে আমরা কি একটা সবার আয়োজন করেছি এই সমাজবাসী, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানেই শেষ, কিছুদিন পরেই শেষ, এ নিয়ে আর কোনো আওয়াজ হবে না, কথা হবে না, এই জন্য আমাদের কোনো প্রতিক্রিয়া হয় না। আমরা লক্ষ্য করেছি যে আমাদের সমাজে মাদক এখন প্রতিটি ঘরে ঘরে ঢুকে গেছে। প্রত্যেকটা বাবা, বিশেষ করে মায়েরা তো অসচেতন, বাবারা তো হাঁটে ঘাটে মাঠে বাজারে যায়, তার সন্তানটা কি করে কোনো বাবা সে খবর রাখে না। এখন আমি দেখতে পাচ্ছি এক ব্যক্তি একটা ছাত্রকে হত্যার কারণে এখন কেউ কেউ টেলিফোন করতেছে যে আমার ছেলেকে অমুকের কেন আসামি করতেছি। হ্যাঁ তো মাদক বেচা কিনা এখন এখানে খায় না। চিন্তা করেন আপনার সন্তান যে মাদক খায়, আপনি আগে এটাকে কি করতে পারেন নাই, প্রতিরোধ করতে পারেন নাই। আসলে মাদক সমাজের একটা ব্যাধি। মাদককে নিয়ন্ত্রণ করতে হলে সামাজিক সচেতনতা থাকা চাই। মাদকের সাথে যারা জড়িত আছে এবং যারা সেবন করে, ক্রেতা এবং বিক্রেতা, আপনারা আগামী যে প্রোগ্রাম করবেন তাদেরকে দাওয়াত দেবেন। এখানে যারা আছে মুরব্বীরা, এখানে তো কেউ মাদকের সাথে জড়িত নেই। যারা জড়িত যুব সমাজকে এটার সাথে সম্পৃক্ত করতে হবে, যারা জড়িত না তাদেরকেও সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি যে এলাকা যেমন একটা ঘরে আপনি জানেন মাদক সেবন করে, মসজিদ কমিটি আমরা সহ আমাদেরকে বলবেন, ওই বাড়িতে আমরা যাইয়া তার বাবা মাকে অথবা ভাইকে আমরা নোটিশ করবো যে আপনার ছেলে এই অপকর্ম করতেছে, সমাজ দূষিত করতেছে। তাই সমাজের এই ব্যাধি সে, আমরা যদি তার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে আমরা তাকে 40 দিনের চিন্তা পাঠাই দেবো। মানুষ বলে প্রশাসন আসলে 2-4টা এই যে ইয়াবা সেবনকারী এটা দিলে সে 4-5 দিন 7 দিন 8 দিন জেল খেটে চলে আসে, সে আরও বেপরোয়া হয়ে যায়। তাই সামাজিক আন্দোলনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করতে হবে। সেই ক্ষেত্রে কেউ ঘরে বসে থাকলে একজন কথা বললে তাদেরও আবার একটা সিন্ডিকেট আছে। তারা কি করে, কিছু লোকজন মোটরসাইকেল নিয়ে আসে, ওই লোকের উপর আক্রমণ করতে চায়। কিন্তু সেই সময় আপনারা সবাই একসাথে থাকতে হবে, থাকবেন না? আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। আমি মনে করি আমরা যদি এককভাবে এটা চেষ্টা নিই, কখনো এটা আমরা সফল হব না। আজকে যেরকম আমরা সম্মিলিতভাবে একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা নির্মূল করার উদ্দেশ্যে আমরা এখানে প্রোগ্রাম করতেছি। সামনের দিকে আমাদের লক্ষ্য থাকতে হবে আমাদের এলাকাতে মাদক সেবন, মাদক বিক্রি এটা আমরা হতে দিব না। সম্মিলিতভাবে আমরা চেষ্টা করব। সবাইকে অনুরোধ জানাচ্ছি একে অপরকে সহযোগিতা করার জন্য। আমরা চাই যারা এই মাদক বিরোধী মন নিয়ে আসছে গুরুত্বপূর্ণ এবং যারা মাদকের সাথে যোগাযোগ আসছে, আমরা তাদেরকেও অনুরোধ করবো যাতে আমাদের সমাজে এই কার্যকলাপটা উঠে যায়, আমরা যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি। মাদকাসক্তি, মাদকের সাথে যুব সমাজ জড়িত হওয়ার কারণে যেমনিভাবে মাদক সেবনকারী, মাদক ক্রেতা, মাদক বিক্রেতা সবাই যেমনিভাবে ক্ষতিগ্রস্ত, আমরা কেউ এর থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কারণ যে মাদক সেবন করে, যে মাদকের সাথে জড়িত, তার কোনো বাদ নাই,
তার মা নাই, তার স্ত্রী নাই, তার কোনো সমাজ নাই, তার নামাজ নাই, তার শিক্ষা নাই, তার চাকরি নাই, আর কোনো আদব কায়দা নাই। ঠিক না বেঠিক? অতীতে আমি দায়িত্ব পালন করার পর থেকে দেখতেছি ভালো কোনো উদ্যোগ নিলে সমাজে আসলে সহযোগিতা করার মতো লোকের অভাব নেই, কিন্তু উদ্যোগ নেওয়ার লোকের যথেষ্ট অভাব আছে। আজকে আমরা যে মাদকের বিরুদ্ধে যে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা দেখি এই এলাকার সন্তান কে মাদক বিক্রি করে, কে খায়, কে আসা যাওয়া করে, কে রিক্সা নিয়ে আসে, এগুলো আমরা সচক্ষে দেখি, কিন্তু আমরা প্রতিবাদ করি না, আমাদের প্রতিবাদ করতে পারি না। তো আজকে এই প্রতিবাদ করার লক্ষ্যে আপনাদের সবাইকে একাত্র করছি। পাশাপাশি আমরা 26 নম্বর কাদিরপুর ইউনিয়নের সহযোগিতা কামনা করছি, আমাদের 9 নম্বর নবীপুর ইউনিয়নের পরিষদের ওনাদের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি। এই দুইয়ের বর্ডারে এই কাজগুলো চলতেছে ইদানিং। এই জন্য আমি আপনাদের প্রতি বলবো যে যারা যে অবস্থায় তাদেরকে সতর্ক করে দিবেন। আজকের উদ্দেশ্য হলো এদেরকে সতর্ক করা, যেহেতু আজকে আমার সন্তান আগামী দিন যেভাবে ধরাধরি শুরু হয়েছে, আমার সন্তানকে ধরে নিয়ে যাবে, তখন তো এলাকার লোক আপনারা কেউ কিছু বলতে পারবেন না। আজকে আমাদের এই কমিটির মাধ্যমে আমরা বলতে পারবো যে অমুকের সন্তান এটা ভালো, একে কেন নিয়ে যাচ্ছেন, তাকে আমরা নিয়ে আসবো। আর যারা খারাপ, যারা মাদকের সাথে জড়িত, আমরা সবাই তাকে তুলে দেবো যে সে মাদকের সাথে জড়িত, তাকে আমরা সহযোগিতা করবো, তাকে থানা পুলিশের যা কিছু প্রয়োজন আমরা সব কিছু করবো। এই এলাকার গত 10 বছর আগের থেকে মাদক কারা বিক্রি করে, মাদকের গডফাদারকে আপনারা সবাই জানেন কিনা বলেন? বলেন জানেন কিনা? যদি বলে জানে থাকেন অতীত যদিও ক্ষমা করে দিতে পারেন, আজকের থেকে শুরু আমাদের সংগ্রাম মাদকের বিরুদ্ধে। আমরা কাউকে ক্ষমা করবো না, আমরা মুখ দেখবো না। আমরা জানি কে মাদক ব্যবসা করে, কে সন্ত্রাসী করে, কে মাদকের গডফাদার, আর ছাড় দেওয়া হবে না কাউকে। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকের আঙ্গনা থেকে, প্রত্যেকের ঘর থেকে আরম্ভ করে, যদি ছেলে থাকে, ভাতিজা থাকে, আপনার আত্মীয় স্বজন থাকে, প্রত্যেকের লিস্ট এই প্রশাসনের কাছে। আজকে যারা এখানে আছেন, এটা প্রশাসন নয়, আমি মনে করি পুরা সরকার এখানে আমাদের এখানে আছেন, যেহেতু সরকার দলের লোকগুলো এখানে আছেন, নেতাগুলো এখানে আছেন। আমি গত কয়েকদিন আগে আলাউদ্দিন হুজুর সাহেব আমার সাথে আলাপ করেছেন সামান্যভাবে, যে এই মাদকের বিরুদ্ধে কী করা যায়। আমরা দুইজনের কথা বলেছি। আজ 15 দিন আগে আমি জনাব সোহেল শেরওয়ান সাথে কথা বলেছি, উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় থাকেন। উনি আমাকে কথা দিয়েছিলেন মাদকের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে যাই আপনারা করেন, প্রশাসন থেকে আমার ইউনিয়ন পরিষদের আমার যতটুকু ক্ষমতা আছে তার থেকে আরম্ভ করে যত প্রকার সহযোগিতা আমি আপনাদের সাথে দেব। এরপরে আমি আলাউদ্দিন সাহেব সব বিচার আমার জ্যেষ্ঠ ভাই সাইদুর রহমান সহ সবার সাথে আলাপ করে আজকের এই অবস্থানে যাই আমি বাড়াবো না। আমরা মাদকের বিরুদ্ধে আছি, দুঃখ পাইছি, লজ্জা পাইছি। যারা আমিনুল্লাহ বিসি সাহেব একটা কথা বলছেন, যদি আমার বাড়িতে এরকম কিছু ঘটনা ঘটে থাকে আমি জানি না, বিজ্ঞান সাবধান, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনাদের সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।